মনটা ভীষণ খারাপ। সকাল থেকে বাংলাদেশের যার সাথেই কথা বলি সবার মুখে একই কথা, বিদেশ গেছো, ভালো আছো, বাংলাদেশে আসার দরকার নেই। বাংলাদেশে বেড়াতে আসারও দরকার নেই। আগে এক সময় বলতো যে কবে আসবা বেড়াতে, আর এখন সবাই বলতেছে একবারও আসার দরকার নেই। আমরা আরও আটকা আছি যে আমরা যেতে পারতেছি না। কেউ কেউ বলতেছে যে আমার ইচ্ছা আছে বিদেশ যাওয়ার, বাট আমার অ্যাবিলিটি নেই, টাকা পয়সা নেই, আমি যেতে পারতেছি না। তো আসলে কেউ যদি বিদেশে থাকতে চায় অথচ বাংলাদেশে থাকতে হচ্ছে বাধ্য হয়ে সিচুয়েশনের কারণে, তাদের কি একটা অস্থিরতা কাজ করে মনের ভেতরে, এটা আসলে শুধুমাত্র তারাই জানে যে শান্তি একটা অনেক বড় জিনিস। তো সব সময় একটা অনিরাপত্তা, একটা টেনশন, জীবনের কোনো মূল্য নাই, এইরকম একটা মানে মাথার মধ্যে যদি ঘুরতে থাকে তখন কিন্তু আর শান্তি পাওয়া যায় না। তো দেশের এই অস্থিরতা, ভয়ঙ্কর পরিস্থিতি শুনে দেখে আমরাও কিন্তু বাংলাদেশিরা যারা বাহিরে আছি, দূর থেকে দেখতেছি, তারাও কিন্তু ভালো নাই। মনের অবস্থা সবারই খারাপ। আর ফেসবুক তো মানে কি বলবো, ফেসবুকে ঢোকাই যাচ্ছে না, সারাক্ষণ শুধু এই টাইপ ভিডিওই আসতেছে। আর এগুলো দেখে কোনোভাবেই মন স্থির করা যাচ্ছে না। কি আর করা, সকাল থেকে অনেক কাজ জমে আছে, 2-3 দিন ধরেই আমি কোনো কাজ করতেছি না। আমার অনেকগুলো কাপড় জমে আছে, তো ভাবলাম আজকে সাহিত্যকে নিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলি। আমার ছেলে কাপড় ধুইতে খুব পছন্দ করে, আর ওদের স্কুলেও কিন্তু কাপড় ধোয়ার ট্রেনিং দেওয়া হয় বাচ্চাদেরকে, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যে ঘরের কাজগুলো আছে বা নিজের কাজগুলো যে নিজের করতে হয়, এই শিক্ষাটা সাহিত্য ওর স্কুল থেকে শিখে আসছে। তো ও ওইভাবে সবসময় আমাকে কাজে হেল্প করে। আর স্টারামণিকে আমি চাইল্ড কেয়ারে দিয়ে আসছি সকাল সকাল। আর সামার ভ্যাকেশনের এই টাইমটাতে যখন ওর স্কুল বন্ধ থাকে, ওকে নিয়ে বিচে চলে যাই বা অনেক আনন্দ করি। আর সামারে অনেক অ্যাক্টিভিটিও হয়, বিভিন্ন জায়গায় মেলা চলে, বিভিন্ন ফেস্টিভ্যাল হতেই থাকে, আর আমি চেষ্টা করি সব জায়গায় জয়েন করার। বাট এইবার আমার এত মন খারাপ যে আমি একদমই ঘর থেকে বের হচ্ছি না, বাসায় আছি, খুব কমই বের হচ্ছি। কেন না জানি না, জুলাই মাসটা মনে হয় একটা কুফা মাস। মানে গত বছরও যা হয়েছে, এবছর এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন। তো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আসলে আমাদের আর কোনো কিছু বলার নাই। সবাই দোয়া করি আর ভালো থাকার চেষ্টা করি। যাদের উপর দিয়ে সেই মানে কষ্টটা যাচ্ছে তাদেরকে আল্লাহ ধৈর্য তৌফিক দান করুক। আর কিছুই আসলে বলার নাই। ভিডিও বানাচ্ছি না কয়েকদিন ধরে, কি বানাবো কি বলবো, মনের মধ্যে এই কথাগুলোই চলে আসে। আর আমার প্রতিনিয়ত যা ঘটতেছে, যা মনে আসতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কিছুই করার নাই, দেখি কি হয়। আল্লাহর উপরে শুধু ভরসা রেখে সামনের দিনগুলোর জন্য দোয়া করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।